আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.1 যে অনুশীলনীটা ছিল সেই অনুশীলনী সবগুলো প্রশ্ন সমাধান করে। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা 4.6 যে পাঠটা রয়েছে বীজগণিত রাশির ভাগ, এই পাঠটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আলোচনা একটু সামনে আগাই নিই। প্রথমে রয়েছে ভাগের সূচক বিধি। আমরা কিন্তু গুণের সূচক বিধি শিখেছিলাম, সো এখন আমরা শিখবো ভাগের সূচক বিধি। সো a⁵ ভাগ হচ্ছে a⁵, এখানে কিন্তু ভাগ বললে হবে না, বলতে হবে ডিভাইডেড বাই। ঠিক আছে, a⁵ ডিভাইডেড বাই a² বা a²। সো a⁵ মানে কি, 5টা এ হচ্ছে, আর a² মানে হচ্ছে 2টা এ। সো এখানে উত্তর আলটিমেটলি কী হচ্ছে আমাদের a × a। ঠিক আছে, এখানে কথাটা বলা হয়েছে লব হওয়ার থেকে সাধারণ উৎপাদক বর্জন করে। এখানে মূল কথাটা হচ্ছে যে এখানে একটা একে দিয়ে আমরা এখানে একটা একে কাটলাম, এখানে একটা একে দিয়ে আমরা এখানে একটা একে কাটলাম, থাকতেছে আমাদের তিনটা এ বসালাম। এর মানে মান কিন্তু পাচ্ছি আমরা a³ হিসেবে আমরা কি পাচ্ছি যে a⁵ - 2, তাই না, যেখানে a ≠ 0। সাধারণভাবে আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম ক্লাস 6-এ থাকতে, a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল হচ্ছে a⁴m - n, যেখানে m স্বাভাবিক সংখ্যা হবে এবং m ইজ গ্রেটার দেন n হতে হবে এবং a ইজ নট ইকুয়াল 0 হতে হবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটিকে মূলত বলা হচ্ছে ভাগের সূচক বিধি। আর গুণের সূচক বিধি ছিল এরকম যে a⁴m × a⁴n ইজ ইকুয়াল হচ্ছে a⁴m + n। তো এই দুইটা সূচক বিধি যেগুলো রয়েছে ভাগের এবং গুণের, এই যেগুলো তোমরা মুখস্থ রাখবা, কারণ এগুলো দিয়ে ভবিষ্যতে আমাদের অনেক ম্যাথ করতে হবে। লক্ষ্য করি a ইজ নট ইকুয়াল 0 হলে কী হবে দেখো, a⁴m ডিভাইডেড বাই a⁴m। সে মানে কিন্তু আমরা লিখতে পারি a⁴m ডিভাইড বাই a⁴m, তাই না, a⁴m - n। সো এখানে যদি a⁴m মানে কি, যদি আমাদের দুইটা যদি m হয় তাহলে কিন্তু আমরা এখানে 0 পাচ্ছি, a⁴0। আর a⁴0 মানে কিন্তু 1। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এই যে দেখো এই অনুসিদ্ধান্তটা মাস্ট একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা তোমাদের বড় ক্লাসের লাভ। এটা হচ্ছে a⁴0 = 1 বা সামথিং ⁴0 = 1। যে কোনো সংখ্যার উপর তুমি যদি কাল 0 বসায় দাও পাওয়ার হিসেবে, সেটা মান হবে 1। গরুর উপর 0 বসায় দাও, গরু ⁴0 1 হবে। তুমি যদি মানে গাধা ⁴0 বসায় দাও, ওটা 1 হবে। তুমি যা বসাও, যেই সংখ্যায় বসাও, তার সূচকটা তুমি জাস্ট 0 বসায় দাও, মান কিন্তু 1 হবে। ঠিক আছে, সিম্পলি মনে রাখবা। তার মানে যেখানে a ইজ নট ইকুয়াল 0 মানে কি, দেখো a ইজ নট ইকুয়াল 0 এর মানে কিন্তু 1 আসতেছে, তাই না, এর মানে a⁴0 = 1। সো এখান থেকে আমরা এই অনুসিদ্ধান্ত বার করলাম। সো কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে যে তোমাকে a⁴m ডিভাইডেড বাই a⁴m, সো এই সূত্র থেকে তোমাকে যদি বলা হয় যে তুমি a⁴0 = 1 এটা প্রমাণ করে দেখাও, তাহলে তুমি কি পারবা না? এতটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।